বর্তমানে যেমন ভারতের আমাদের ভোট কমিশনার গণেশ কুমার, সে নিজেকে মনে করছে আমি ভারতের বিরাট ব্যাপার হয়ে গেছে, তাই না? যাকে মন তাকে স্যার। আজকে আমার ডাক ছিল, আমি গেলাম, যে অফিসার বসে আছে কি বুঝলেন, বলছে তার মা মারা গেছে, যেমন তার মা মরে যাক তাকে আসতে বলে, একটু সময় দিয়েছে। আমাকে কয়েকটা মুসলিম ছেলে ছিল অফিসার, আমাকে এসে হুজুর হ্যাঁ আপনি বসুন, ভেতরে বসুন। আমি বললাম আমাকে ঠান্ডা করি না, তোদের বহুত বাকি আছে। তো কি বললে জানেন? বললে আপনার আব্বার নাম আছে শওকত আলী শেখ, শেখ শওকত আলী, শওকত আলী শেখ হয়ে আছে শওকত আলী। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই যারা আধার কার্ড তৈরি করতে আসবে আপনার সন্তানের, আপনার, এরা আধার কার্ড তৈরি করার পরে আগে আপনি কম্পিউটারে দেখবেন, বড় কষ্ট লাগে। নাম এক বলছে হারামখোর, 5 বার নামটা গোলমাল করে, জেনে শুনে করে না, না জেনে করে, তাদের জ্ঞান নাই, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। সরকার জ্ঞানহীন দিকে দিচ্ছে নাকি? গণেশ কুমার নিজেকে মনে করছে আমি ভারতের একজন ভগবান, আমি যা বলবো তাই হবে। অনুরোধ করব, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখো, নেপালের দিকে তাকিয়ে দেখো, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, সিরিয়া লিবিয়ার দিকে তাকিয়ে দেখো। যখন বাদশা অত্যাচারী হবে, আল্লাহ তাদের ধ্বংস ডেকে এনে দিবে। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাস বলছি, যারা আমার বক্তব্য শুনছেন, পৃথিবীর ইতিহাস বলছে, কোরআন থেকে ইতিহাস সবাই সাক্ষী দিচ্ছে, যতজন পৃথিবীতে জালিম এসেছে, যারা তার প্রজাদের উপরে জুলুম করেছে, মাজলুমের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদের ধ্বংস শুধু নয়, তাদেরকে অপমানিত করেছে, অপদস্থ করেছে। গণেশ কুমার যদি নিজেকে ভগবান মনে করে আর মনে করে আমি যা বলবো তাই, তো জেনে রেখে দিবে উপরওয়ালার মারের লাঠিতে আওয়াজ হয় না, এটা মাথায় রাখবে। যত পেরেশান করবে করো, আমরা তো তোমাকে মারতে পারবো না, গালি দিতে পারবো না, গালি দেওয়া পাপ, তোমাকে মা বোন তুলে গালিও দিতে পারবো না। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ এই মানুষকে যে হয়রানি করছে, তুমি গণেশ কুমারকে ধ্বংস